বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে খোদ শিক্ষক এবং বহিরাগত নার্সদের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন ৩ শিক্ষার্থী। ৬ মে মঙ্গলবার সকাল ৮:৩০টার দিকে বরিশাল নার্সিং কলেজে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। ওনারা এসে রীতিমতো আমাদের মেয়েদের গায়ে হাত তুলছেন। ফরিদা ম্যাম উনি আমাদের তালা খোলার চেষ্টা করছেন, ভাঙার চেষ্টা করছেন, এবং আমরা যখন সেখানে বাধা দিতে গেছি আমাদের মেয়েদের উপরে উনি হামলা করছেন। হসপিটালে এক পর্যায়ে আমাদের 2টা মেয়ে অসুস্থ হয়ে গেছে এবং তারা এখন হসপিটালে ভর্তি আছে। ম্যামরা টিচাররা আসছে, আমরা তাদেরকে সম্মানের সাথে আমাদের দাবিগুলো 6 দফা দাবিগুলো জানাচ্ছিলাম। তাদেরকে আমরা জানিয়েছি যে আমরা ইউজিসির নীতিমালা অনুযায়ী যেভাবে টিচার শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেভাবে নিয়োগ দেওয়ার কথা, কিন্তু তারা কথাটার অন্য মিনিং করে তারা নিজেদের দিকে টেনে নিয়ে গেছে এবং তারা বলছে তোমরা কি বলতে চাও আমরা পিএইচডি করে শিক্ষক, আমরা এখানকার এত ডিগ্রিধারী শিক্ষক, আমরা কি অযোগ্য? আমরা এটা মোটেই বলিনি। আমরা আমাদের টিচারকে সম্মান করি, ভালোবাসি, তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি। আমাদের ফরিদা ম্যাম সে আমার ব্যাচের নেম প্লেট খুলে নিয়েছে, আমার হিজাব খুলে নিয়েছে এবং অন্যদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইছে, তাদেরকে পরীক্ষা ফেল করিয়ে দেওয়া হবে। আমি এই ধরনের পরিস্থিতি আমি জীবনে দেখিনি। এরকম জঙ্গিমূলক আচরণ একটা ক্যাম্পাসে হতে পারে কিভাবে? শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে মঙ্গলবার সকালে কমপ্লিট শাটডাউন পালনের জন্য বরিশাল নার্সিং কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচি বাধাগ্রস্ত করতে হাতুড়ি ও শাবল নিয়ে তালা ভাঙতে আসেন শিক্ষক ফরিদা সহ কয়েকজন শিক্ষক এবং বহিরাগত নার্স। ফরিদা বেগম নামে আমাদের যে নার্সিং ইনস্ট্রাক্টর রয়েছে উনি সরাসরি এসে আমাদেরকে আক্রমণাত্মক কথাবার্তা বলেছে। পরবর্তীতে একটু সময়ের মধ্যে হাতুড়ি শাবল নিয়ে আমাদেরকে একবারে সবার উপস্থিতি মেয়েদের গায়ে পাড়া দিয়ে উনি তালা ভাঙতে গিয়েছে যে কি করে আমরা আটকাও দেখবো, এবং স্পষ্টভাবে গায়ে পাড়া দিয়ে জোরপূর্বকভাবে ওনারা গিয়েছে। পাশে পোস্টবেসিক ছিল, তাদের ছেলেদের কোনো একটা উগ্রবাদী ছেলে আছে, সন্ত্রাসবাদী ছেলে আছে, তাদেরকে ডাক দিয়ে আমাদের মেয়েদের উপরে সরাসরি হামলা করছে এবং মেয়েদের বুকে হাত দিছে, গলায় হাত দিছে, এবং তাদের গায়ের উপর পাড়া দিয়ে পোস্টবেসিকে যারা রয়েছে গায়ের উপর পাড়া দিয়ে তারাও তালা ভাঙতে তাদের সাথে গিয়েছে। তারা রহিমুল্লাহ স্যার, আজগর আলী স্যার সবাই উপস্থিত ছিলেন, এখানে সিনিয়র সবাই উপস্থিতই তারা এখানে গিয়েছে। এটা হচ্ছে আমরা আমাদের যে ন্যায্য দাবি শিক্ষা মঞ্জুরি কমিশনের নীতি অনুযায়ী যোগ্য শিক্ষক পরীক্ষার মাধ্যমে যেটা প্রত্যেকটা প্রফেশনে আছে, আমরা ন্যায্য দাবিতে সারা বাংলাদেশে কোথাও কোনো শিক্ষার্থীদের উপর হামলা চালায় নাই, কিন্তু এই বরিশাল নার্সিং কলেজে প্রথম যারা আমাদের এই আন্দোলনের সাথে বিরোধিতা করেছে এবং আমাদের উপরে শিক্ষক সহ এই পোস্টবেসিক আমাদের উপরে হামলা চালিয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এদিকে ঘটনার পর ক্যাম্পাসে খুঁজে পাওয়া যায়নি কলেজ অধ্যক্ষ এবং অভিযুক্ত ইনস্ট্রাক্টর ফরিদা বেগমকে। তবে শিক্ষার্থীদের ওপর কোনো প্রকার হামলাই হয়নি বলে দাবি করেছেন হামলায় অংশ নেয়া বেসিক কোর্সের শিক্ষার্থীরা। আমরা এসে বললাম যে ভাইয়া ঠিক আছে, আমরা তোমাদের সাথে আন্দোলনে রাজি আছি, শাটডাউনে সব কিছুতেই রাজি আছি, কিন্তু আমাদের তো সামনে পরীক্ষা, আমাদের শুধু ক্লাসটা করতে দাও, আমাদের ঢুকতে দাও, তারপর তোমরা গেটটা লক করে দাও, আবার আমাদের ক্লাস হয়ে শেষ হলে আমাদের বের হইতে দাও। এটা বলার পরে আমরা যখন ঘুরতে যাওয়া শুরু করছি, ওরা উপরে বেসিক পিএসসির পুরো স্টুডেন্ট সব উপরে দাঁড়ানো, আর আমরা সিঁড়ির মাঝামাঝি অবস্থান, ওরা তখন উপর থেকে এমন ধাক্কা দিয়েছে আমরা সব নিচে পড়ে গেছি। আমাদের সিসি ফুটেজ আছে, এটা আপনারা দেখতে পারবেন যে আমরা কখনো একটা স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারি না, হাত তুলি নাই। সর্বোপরি আমরা নার্স।